খুব সহজ ও কমন একটি রেসিপি শেয়ার করব। তো আজকে রেসিপিটি শুধুমাত্র নতুন রাঁধুন আর ব্যাচেলার ভাইদের জন্য। তো আজকে তৈরি করতেছি আলু দিয়ে মুরগির ঝোল। তো চলুন গাইস রান্নার কাজে ফিরে যাই। প্রথমে মাংসগুলোকে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে লইছি, অল্প অল্প করে হলুদ লবণ মরিচ দিয়ে লইছি, এরপরে দিয়ে লইছি একটুখানি কাঁচা তেল, এখন দিতেছি অল্প একটু আদা রসুন বাটা, আরো দিতেছি একটুখানি গরম মশলা। মানে না মুরগি মাংস রান্না করতে যে যে মশলা দেন ওটি থেকে একটু একটু করে দিবেন। এখন এটিরে ভালো মতো সিদ্ধ করে লমু, সিদ্ধ করা হয়ে গেলে এটিরে ভালো মতো ভাইজা লমু। এই তো ভাজা হয়ে গেছে, এখন আমি এটিরে উড়াই লমু। এই তেলটার মধ্যে আমি মশলা কষামু। এখন তেলটা লই এলাইছি, দিয়ে দিমু কতগুলো পেঁয়াজ কুচি, এখন এটিরে লাল লাল করে ভাজতে লমু। পেঁয়াজ গুলো ভাজা হয়ে গেলে দিয়ে দিমু আদা রসুন বাটা, এটিরে এখন মিক্স করুন। এরপরে দিয়ে দিতেছি স্বাদ মতো লবণ, দিয়ে দিতেছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া, এখন দিয়ে দিমু গরম মশলা। এখন ভালো মতো সবকিছু মিক্স করে লমু। মাঝখান দিয়ে লইতেছি কতগুলো কাঁচা মরিচ, অল্প একটু পানি দিয়ে মশলাটা ভালো মতন কষিয়ে লমু। এখন দিয়ে লইতেছি 2টা তেজপাতা, কয়েকটা এলাচ আর দারচিনি। ওই তো দেখতেই পাইতেছেন তেল একদম উপরে উঠে আসছে, মানে মশলাটা ভালো মতনই কষানো হয়ে গেছে। এখন ভাইজে রাখা মাংসগুলো দিয়ে লমু, মশলার সাথে মাংসগুলো ভালো করে মিক্স করে লইতেছি। এখন এগুলোর মশলার সাথে কিছুক্ষণ কষা, মাংসটা কষানো হয়ে গেছে। এখন দিয়ে লমু আলু। আমার তরকারিতে আমি আলু দিব না, এটা তো কোনোদিনও সম্ভব না। মানে মনে করেন যে সূর্য পূর্ব দিকে না ওইটা পশ্চিম দিকে উঠবো, কিন্তু আমি যে তরকারির মধ্যে আলু দিব না ওইটা কোনো সময় সম্ভব না। তো যাই হোক আলকা পেঁচাল পা দিয়ে তাড়াতাড়ি রান্না করি। ওই যে দেখেন আলুটা দিয়ে লইতেছি, আমি কিন্তু আলুটার আগে থেকে ভাইজা লইছি। এইভাবে আলুটা ভাইজা দিলে তরকারিটা অনেক মজা লাগে। এখন আলুর সাথে মাংসটা কিছুক্ষণ কষাই লমু। এই তো দেখতেই পাইতেছেন সবকিছু খুব ভালো মতনই কষানো হয়ে গেছে। এখন পরিমাণ মতো পানি দিয়ে এটা রান্না করবো। এই তো তরকারিটা প্রায় হয়ে আসছে, এখন আমি রাঁধুনটা দিয়ে লইতেছি। তো সবশেষে একটু টালা জিরা গুঁড়ো দিয়ে লইতেছি। এই তো আমার মুরগির ঝোল রেডি। এই তো দেখুন রান্নাটা কতটা সুন্দর হয়েছে, দেখে কিন্তু বোঝা যাচ্ছে কতটা মজা হয়েছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনার কাছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমার পেজটা ফলো করে দিবেন, একটা লাইক করে দিবেন, আর কে কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।